প্রয়াত উস্তাদ রশিদ খান। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে রবীন্দ্র সদনে এবং সেখানেই শায়িত থাকবে শিল্পীর দেহ। অত্যন্ত অল্প বয়স এবং সেই অল্প বয়সে থেমে গেল তার জীবন প্রতীক। গতকালই বেলা 3:45 নাগাদই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী। দীর্ঘদিন ধরেই ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার টিবি সরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে ছিলেন মঙ্গলবার সকাল থেকেই এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরেও তাকে বাঁচানো সম্ভবপর হলো না। ওয়েন্দ্রিলা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ওয়েন্দ্রিলা, দেখতে পাচ্ছি রবীন্দ্র সদনে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে শিল্পীর নিথর দেহ। আর কি ছবি, আর কি দেখতে পাচ্ছ, কারা কারা সেখানে রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ দেখো, মিনিট পাঁচেকের আগেই আমরা দেখতে পেলাম যে রবীন্দ্র সদনে নিয়ে আসা হলো রশিদ খানের সেই নিথর দেহ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রশিদ খানকে একদম ফুলের মালা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার বাড়ির লোকেরা যেমন উপস্থিত রয়েছেন, ইন্দ্রনীল সেন তিনি উপস্থিত রয়েছেন, তারই সঙ্গে অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত রয়েছেন। একেবারে বলা যায় যে তার এই দেহ দেখে কিন্তু অনেকেই ভেঙে পড়েছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর শিল্পীরা এসে পৌঁছচ্ছেন এখানেই। আজকে তাকে বেলা 1টার সময় গান স্যালুট দেওয়া হবে, সম্মান জানানো হবে। মূলত এখানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে। এই মুহূর্তে সাহিত্য রয়েছে উস্তাদ রশিদ খানের সেই নিথর দেহ। গতকালই তিনি পরলোক গমন করেছেন। বেলা 3:45 নাগাদ তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং তারপর থেকেই কার্যত বলা যায় যে একেবারে শোকস্তব্ধ সঙ্গীত মহল। আমাকে জানিয়ে রাখবো যে 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতেই জন্ম নেন রশিদ খান। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন। এই ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইয়ানেত হুসেন খাঁ। রশিদ খান তালিম নেন উস্তাদ নিসার হুসেন খাঁয়ের থেকেই। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গোলাম মুস্তাফা খাঁ, তার থেকে তালিম নিয়েছিলেন। ধ্রুপদী সঙ্গীত গাইলেও বলিউড এবং টলিউডও কিন্তু বিভিন্নভাবে তিনি প্রত্যেকটি সময় নিজের সেই প্রতিভা তুলে ধরতে পেরেছিলেন। সেই সঙ্গে সম্মানও পেয়েছিলেন। সেগুলিও তাকে কম জনপ্রিয়তা দেয়নি। আমরা জানি যে একের পর এক গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, একের পর এক কৃতিত্ব তিনি কুড়িয়েছেন। উত্তরপ্রদেশে জন্ম হলো, কোথাও গিয়ে যেন খুব কম বয়স থেকেই কলকাতার প্রতি টান ছিল এবং সেই টান এবং কার্যত বলা যায় অল্প বয়সেই একেবারে সাফল্যকে হাতের সামনে পাওয়ায় তিনি চলে আসেন কলকাতাতে এবং এখানেই থেকে যান। এই শহরেই নাকতলায় তার বাড়ি গড়ে ওঠে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী সম্মান তিনি যেমন পেয়েছেন, তারই সঙ্গে বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। এই সমস্ত কিছুই রয়েছে রশিদ খানের মুকুটে। শিল্পীর প্রয়াণে কিন্তু তাই এই মুহূর্তে একেবারে শোকের ছায়া সমস্ত ধরনের সঙ্গীত প্রেমীদের। মূলত ধ্রুপদী যে সঙ্গীত, সেই সঙ্গীতের একদম বলা যায় মাইল ফলক ছিলেন ওস্তাদ রশিদ খান। দীর্ঘ বছর ধরে তিনি অধ্যাপনা করেছেন, শিল্পী ছিলেন, এই সমস্ত কিছু। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার পরিবারের লোকেরা, অর্থাৎ তার স্ত্রী, তার 2 কন্যা এবং 1 পুত্র, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে রবীন্দ্র সদনে। তারা কিন্তু একেবারে চোখে জল নিয়ে আজকের দিনটাকে বিদায় জানতে চাইছেন। তাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আরও অন্যান্য যারা শিল্পী রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ওস্তাদ রশিদ খানকে দেখতে এই মুহূর্তে রবীন্দ্র সদনে এসছেন। আর কিছুক্ষণ পর এখানেই গান স্যালুট দেওয়া হবে রাজ্য সরকারের ছবি। তবে একটা কথা কিন্তু বলতেই হয় যে স্রষ্টা চলে গেল তার সৃষ্টি থেকে, যেমন সৃষ্টির মধ্যে স্রষ্টা বেঁচে থাকেন। আর রশিদ খানের সেই সৃষ্টি আজ প্রতিটা মানুষের মনে মোচড় দিয়ে উঠছে। ওয়েন্দ্রিলা, তিনি আর নেই ঠিকই কথা, কিন্তু থেকে গেল তার সুর সাম্রাজ্য। दुख सहा न जाए।